দেশি মুরগির দেশি রান্না খেতে খেতে একঘেয়েমি লাগে না? নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করে না? চলেন আজ দেশি মুরগির একটা বিদেশি রেসিপি দেখাই। শুরুতেই পরিমাণ মতো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, জিরা, ধনিয়া আর একটু তেজপাতা নিন। এবার এগুলোকে একসাথে ভালোভাবে ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি গুঁড়া করে রেখে দিন। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস লবণ, হলুদ আর তৈরি করে নেওয়া টালা মশলায় মাখিয়ে 30 মিনিট মেরিনেট করে রাখুন। এই রান্নাটির জন্য মুরগির পিসগুলো বড় বড় করে কাটতে হবে। এবার মূল রান্না শুরু। তেল গরম করে মেরিনেট করে রাখা মাংসগুলো ভালোভাবে ভেজে নিন। দুই পাশ বেশ লাল করে ভাজতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। কাঁচামরিচের ঝালটা একটু বুঝে দিতে হবে, কারণ যে মশলাটি তৈরি করা হয়েছে তাতে গোলমরিচ আর শুকনা মরিচ আছে, তাতে যথেষ্ট ঝাল হবে। সব কিছু কিছুক্ষণ ভাজার পর বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই সময়ে কেজিখানেক টমেটো ব্লেন্ড করে মাংসে দিয়ে দিন। এই রান্নায় কোনো পানি ব্যবহার করা হবে না, রান্নাটা হবে টমেটোর রসেই। মাংসের সাথে টমেটো পেস্ট ভালোভাবে মিশিয়ে তার মধ্যে আরেকবার তৈরি করে রাখা মশলার গুঁড়া ছিটিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। বারবার নেড়ে নেড়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। টমেটোর পানি শুকিয়ে ঘন হয়ে আসলে দমে বসানোর পালা। তৈরি করে রাখা মশলাটি শেষবারের মতো খানিকটা ছিটিয়ে দমে বসিয়ে দিতে হবে। এই রেসিপির আসল স্বাদ নির্ভর করে কিন্তু এই দমের ওপরেই। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে আধ ঘন্টা রেখে দিন। যদিও ভোজন রসিক মানুষের জন্য এটা অনেক সময়। বাকিটা আপনার সহ্য ক্ষমতার পরীক্ষা। একটুও না চেখে যদি আপনি থাকতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি মহামানব।